শুভ সকাল বন্ধুরা। এই দেখো জল চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে জলটা একটু ভরে রেখে দিই, সরস্বতী এসে বাকি কাজটা করবে। সকাল সকাল জলটা, সকাল বলতে খুব সকাল নয়, আকাশটা আজকে খুবই মেঘলা করে আছে। দেখা যাক বৃষ্টি হবে কিনা, জানি না। ভর্তি হয়ে গেছে। কি হচ্ছে বল? বাথরুমেও ভরতে হবে। বাবু পর, বাবু পরীক্ষা। হ্যাঁ, টিফিনটা খেয়ে নে না, ব্রেকফাস্ট করবি? রুটি তরকারি দিয়ে দেবো। খেতে চাইছে না ছেলেটা, কদিন ধরে একদম খাচ্ছে না। আর এই বইগুলো কার রে বাবু টেবিলে? এইগুলো আমার না, এগুলো এটা সোনার, এটা বাবাই সোনার। ও একটু সরিয়ে দে তো বাবা, ওই চেয়ারের ওপর করে দে। দাদা আজকে বাড়িতে আছে, মেয়েকে নিয়ে চোখের ডাক্তার দেখাতে যাবে, জানো তো। কালকে এতটাই শরীর খারাপ ছিল, ভিডিও করতে পারিনি, কাল সারাদিন উঠতেও পারিনি। হঠাৎ হঠাৎ আমার এরকম হয়। আজকে উঠে চাটা খেয়েছি, কি যে দানা দানা বেরোচ্ছে দেখো না, আবার বেরিয়েছে, বাবারি বাবারি মিশমিশ। যাই হোক, চাটা খেয়েছি, খেয়ে আর এবার দাদা একটু বাজারে গেল। আমাদের না গোটা রান্না আছে, গোটা রান্না সমস্ত কিছু বাজার তো করে রাখতে হবে। কালকে তো সরস্বতী পুজো, কাল আর পরশু দুদিন পড়েছে, আমাদের বাড়িতে কালকে হবে। তা দাদা গেল বাজারে, বাজারটা করে নিয়ে আসুক। আমি ওখানে জলটা ভরে রাখলাম, কারণ এরপর যদি কলে জল না থাকে সরস্বতী এসে কাজ করতে অসুবিধা হবে। আর রান্নাবান্নাটা একটু বাদেই ধরবো, আর তাড়াতাড়ি তো কেউ খাবে না। ভাত আছে অনেকটা গো, ভাত আছে, একটু অল্প করে ভাত করব, আজকে শেষ করে ফেলতে হবে। কারণ ওবেলা ময়দা খেয়ে নেবো, তার কারণ হচ্ছে যদি ভাত থেকে যা ময়দা খাবো কি ভাত খাবো এখনও জানি না, কি বাজার থেকে আনবে তার উপর নির্ভর করবে। আর কালকে আমার ইঞ্জেকশান, না কাল ইঞ্জেকশান না, পরশু দিন ইঞ্জেকশান আছে। কালকে আবার গোটা রান্না, সরস্বতী পুজো, কাল তো খিচুড়ি হবে, ওই জন্য কালকের আর ব্যাপার আলাদা। হ্যাঁ, কালকের ব্যাপারটা আলাদা। কালকে অঞ্জলি দিয়ে মেয়েরা আবার বেরোবে কিনা জানি না, বড় মেয়ে বেরোবে, ছোট মেয়ে বেরোবে কিনা আমি ঠিক বলতে পারবো না, এখনও কিছু বলেনি, বন্ধুরা এখনও কিছু জানায়নি। যাই হোক, একটু আধটু ঘুরবে তো বটেই। আর আমার তো বাড়িতে থেকে এরা গোটা রান্না করা, এই করা, এইসব করতে করতে সারাদিন কেটে যাবে। পরের দিন সকাল হলেই হাসপাতালে ছুটতে হবে। যাই হোক, হাসপাতালে আমি কতটা কি দেখাতে পারবো আমি জানি না, যদি পারি দেখাবো, যতটা পারবো ততটাই দেখাবো। ইঞ্জেকশনটা দেওয়াটা ওই সময় ওখানে ভিডিও করতে দেয় না ভেতরে, ঠিক আছে, যতটা পারবো আড়ালে আবদালে লুকিয়ে টুকিয়ে যতটা পারবো করব, তোমাদের কাছে দেব। পরশু দিন, তারপরের দিন আর পারবো না। তারপরের দিন যদি মেয়ে করে সেটা আলাদা, আমি দিতে পারবো না, আমার শরীর তখন একদম ঠিক থাকবে না। আর এই তো চলবে। রোজই তোমাদের কাছে একবার করে ইঞ্জেকশানের গল্প বলি, কি জানো তো, সামনে তো কাউকে পাই না রোজ রোজ বলার, তোমাদেরই বলি, কারণ মনের মধ্যে এখন ওই টেনশানটাই তো হচ্ছে। আর আমার তো ভেন পায় না, সব জায়গা ফুটিয়ে ফুটিয়ে একসা করে, ওই একটা টেনশান আমার মধ্যে আছে। সকালবেলা খালি পেটে গিয়ে আগে তো সব ব্লাড নেবে, তারপর টেস্ট হবে, তারপরে আর স্ক্যান হবে, ডেক্সা স্ক্যান হবে, তারপরে তোমার আর একটা ওই যে কি বলো না, ম্যামোগ্রাফি হবে, এই সব করতে করতে কত বেলা, তারপরে ইঞ্জেকশান দেবে, ইঞ্জেকশান শেষ হতে হতে হয়তো বিকেল 4টেও হয়ে যেতে পারে, বুঝতে পেরেছো। তার মধ্যে যখন খেতে বলে না, আমার আর খাওয়ার মতো এনার্জি থাকে না, বিশ্বাস করো। ইঞ্জেকশানটা দিয়ে দিলেই মনে হয় যেন আমার একটা বড় কাজ মিটলো। ইঞ্জেকশানটা খুব কষ্ট হয় গো, হ্যাঁ, ওটা যতক্ষণ না দেওয়া হচ্ছে না ততক্ষণ যেন শান্তি নেই। দেওয়া হলে আবার 6 মাস, এখন তারপরে তার অ্যাকশান অনেক দিন পর্যন্ত থাকে, তার অ্যাকশান, জানো তো। যাই হোক, তোমরা সারাদিন সঙ্গে থাকো, যা যা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন।
আস্তে আস্তে কিছুটা করি, ও এসে গেলে ও করবে গো। বেশি বাড়াবাড়ি করলে না শরীর খারাপ। কালকে যেমন সারাদিন উঠতে পারিনি, আজকে যদি বেশি বাড়াবাড়ি করে পরশু দিন আবার ইঞ্জেকশন আছে, দেবে না, তাহলে বুঝে শুনে চলতে হবে। এই বাবু, আমাকে শুধু এই নিচে থেকে একটু ওই কাঠি ঝাঁটাটা একটু তুলে দিতে পারবি বাবা? ওই ঘরে এই সাইডে আছে না, এটা এনে দে, দেখে যাও বাবা। ওই ঘরে ও ঘর দরজাটা মাঝখান থেকে খুলে দিবি, হ্যাঁ? আর জানলাটা খুলে দিবি বাবা। আমি হাত টান করতে পারছি না, খুব লাগছে। পেয়েছিস না? পেয়েছিস? ঝাঁটাটা দে। হ্যাঁ, আমাকে একটু দিয়ে যা বাবা। দে। ও বাবা, এটা কাজ লাগে। এই এই বিস্কুটের কোটোটা নিয়ে যা বাবা, একটু নিয়ে যা বাবা। ছেলেটা আমার অনেক করে দেয়, জানে মা পারে না। মাথা ভালো না রে বাবা। আমার বই ভালো। আর ভালো বাবা, সব তো তোদেরকে দিয়ে এটা কর, ওটা কর, এটা করে দে, ওটা করে দে, বা ভুল হলে বকিও। মুখ ঝুঁক করি জানো। হাতটা বেঁকিয়ে ফেলেছি রে বাবু। এই রাজ্যে ঝাড় দিতে পারি না বাবা, বা হাতে কাজ করতে পারি না। করে দেবো না বাবা, তো কত করে দিবি বাবা? পড়াশোনা আছে, তোর পরীক্ষা সামনে। যেটুকু পারি সামলে রাখি, এসে আবার ও খানিকটা করবে। রোজ দিন তো করি না, মাঝে মধ্যে করি। হাতের এই যে একটু চলাচলটা হয়, ওর হাতটা খুব ব্যথা গো, খুব ব্যথা। আমি কাউকে বোঝাতে পারি না, আর বোঝাবোই বা কেন? আমার ব্যথা আমাকেই সহ্য করতে হবে, কিছু তো করার নেই। একটু একটু করে টেনে টেনে যাচ্ছে, তাতে যতটা হবে বলো। পুরোটা তার ওইভাবে ছপ ছপ করে আগে যেরকম করতো, ওটা পারি না। এক আধটা দিন না হাতে ব্যথাটা একটু কম থাকে বাবরে। এই হাতটাও এরম ছিল, ব্যায়াম করে করে প্রথম তো ব্যায়াম হয় না, খুব লাগে। আহ, এই যে টেনে টেনে দেয়া, ওগুলো সরিয়ে করা, ওগুলো ও এসে করবে, পারি না। এগুলো করতাম না, কি বলতো, এই যে আজকে এত ব্যথা, একটু টেনে টেনে করছি কেন? হাতটা একটু সরো করে, নাহলে রান্না করবো কি করে বলো না? রান্নাটা তো আমাকে করতে হবে। মানুষ করে দিচ্ছে বলে, লোক রেখেছি বলে তাকে দিয়ে একদম সব করিয়ে নেবো? সেও তো মানুষ, কত দূর থেকে বাচ্চা কাচ্চা রান্না করে সংসার সামলে আবার আমার কাছে কাজ করে। আজকে দায় পড়ে মানুষ কাজ করে, তাই না? বলো না? এবার তাকে করছে বলে যে সব করিয়ে নেবো, সেই মানসিকতা আমার নেই গো। আমি বলি জামা কাপড়গুলো ছাদ থেকে এনে আমায় দিয়ে যা, আমি আস্তে আস্তে বসে বসে ভাঁজ করে দেবো। হাতটা টেনে টেনে করতেও তো আমার কষ্ট, এটা আজকে খুব ব্যথা লাগছে। আর যেদিন না হাতটা একটু সরগড় থাকে, সেদিন কিন্তু বেশ মজা হয় আমার, যে একটু করতে পারবো, একটু কাজ করব। আমিও তো কাজ করতে চাই, বলো না? ইচ্ছা তো হয়, এতদিন নিজের সংসার নিজে করেছি, আজকে তো আর সব ফেলে ফুলে দিলে নিজের মনটা কষ্ট হয়, জানো, খুব কষ্ট হয়। অনেক মানুষ আছে কাজ থেকে ছুটকারা পেতে চায়, কিন্তু আমি কাজ করতে ভালোবাসি গো। রান্না বান্না করব, সংসারে নিজে হাতে কাজ করব, এ আমার খুব ভালো লাগে।
কিন্তু সবসময় পারছি না শরীরের জন্য। যাকে এই যে এরকম টানছি না, সেও লাগছে। এই জামা কাপড়গুলোকে তুলে রাখি, দেখো না এনে এরম ফেলে দেয়। ওরা করে না যে তা নয়, জানো তো, ওরা করে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি বলতো, আমরা আসলে এতদিন ধরে তো ওদেরকে কোনো কিছু সেইভাবে করতে দিইনি। নিজে করব, ওরা ওদের মতো পড়াশোনা করেছে, যা হয় সব বাড়িতে যেটা হয়, ছেলে মেয়েরা পড়াশোনা করলো, মা বাকি কাজগুলো মা সেরে রাখলো, সেগুলো তো আমিও করে এসছি না। এখন তো ওদের দোষ দিয়ে লাভ নেই। সারাদিন পড়াশোনা করছে, টিউশন করছে, ছুটছে এদিক থেকে ওদিক, ওরা কখন করবে বলো তো? এই সোয়েটারটা এখন আর লাগবে না, আমি গরম পড়ে গেছে। এগুলো তুলে দিই। এই প্যাকেটগুলো হয়ে না একদিকে ভালো হয়েছে, দেখো এই প্যাকেটগুলো কিন্তু অনেক কাজে লাগে। এটা কি এসছিল বলো তো? ও, এটা হচ্ছে তোমার ওহো এক্সপ্রেস। আমার ওই মাছের আসে না, ওগুলোও প্যাকিং করা থাকে, করে আবার এই একটা করে ব্যাগের মধ্যে ওরা ঢুকিয়ে দেয়। আমার এরম অনেক ব্যাগ জমেছে, ধুয়ে আমি তো আবার সাবান দিয়ে কেচে টেচে পরিষ্কার করে রেখে দিয়ে তাকে। কাজগুলো অনেক কাজে লাগে গো, অনেক কাজে লাগে। দেখেছো, এটা না ঝুলে ঝুলে যাচ্ছে, অনেক দিনের হয়ে গেল আজকে। তখন শরীর খারাপ ছিল, ভিডিও ঠিক মতো দিতে পারতাম না, করতে পারতাম না, আর নিজে তো কিছু করতামই না, সব মেয়েদের ভরসায় ছিলাম। মেয়েদের বলতে আমার ছোটো মেয়ে করে, বড় মেয়ে কিছু করে দেয় না, বলে লাভ নেই, ছোটো মেয়ে আমার করে দেয়। কিন্তু এখন ওর পড়াশোনার চাপটা পড়ে গিয়ে, বাবু বইগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষাটা এক্সামটা ঠিক করে দিবি বাবা। সোনা এসে খাতা দেখবে। আমার দুই মেয়ে ওকে কিছু কিছু সাবজেক্ট পড়ায়, দুজনে ভাগ করে। এবার তার উপরে সামনে যেহেতু এক্সাম ওর, ওই জন্য এখন আবার এক্সামটা ওরা নিজেরা নিচ্ছে। সোফাটা আর ঘরে বিছানা টিছানা যদি গোছানো থাকে না, মনে হয় যেন অনেকটা কাজ আমার করা আছে। দাঁড়া, একটু চুলটা আঁচড়াতে লাগবে গো, দেখি যেরকমভাবে পারবো। এই পেছনে হাত ঘুরিয়ে আঁচড়াতে না আমি ঠিক পারি না। পরে দাদা বাজার গেছে, এলে আবার রান্না করব।
এই ঘোরাতে গেলে মুশকিল। একটু গোটানো থাকলে কি, গরমকাল তো, গোটানো থাকলে আমার একটু সুবিধে হয়। এই চুলটা তুলে একটু বেঁধে নিলাম। এইবারে রান্নাটা আস্তে আস্তে জোগাড় করে করতে থাকি। মাছ তো বাজারে, কি আর রান্না করবো, সবজি ডালের বড়ার তরকারি অনেকটা আছে, তরকারি করব না, করলে কি হবে বলো তো, কালকের আবার সব থেকে যাবে। ওই বড়ার তরকারিটা আজকে তুলে দেবো, মাছ আনুক মাংস আনুক যা আনুক সেটা দুবেলা করবো, বুঝতে পেরেছো? ছেলে এক্সাম দিচ্ছে, ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। দাদা বাদামগুলো রেখে দিয়েছে, বাদামগুলো খেয়ে নি। বাদাম আর খেজুর খেলে না অনেকক্ষণ খিদে হয় না, জানো তো, খুব সর্দিও হয়েছে আমার। আর দেখো ছেলে এক্সাম দিচ্ছিল, দিতে দিতে বাথরুমে গেছে ওটা। যাই হোক, আমি একটু দাদাকে ফোন করে নিয়ে তারপর আবার কাজে হাত দেবো। আজকে নিয়েছি দেখো, ভাত নিয়েছি, মাছ ভাজা নিয়েছি, আর মাছের ঝোল নিয়েছি। একটা তরকারি নিতে হবে, তরকারি নিতে ভুলে গেছি। আজকে বড়া ছিল বলে আমি আর আলাদা করে তরকারি করিনি, অনেকটা বড়ার তরকারি আমার রয়েছে, ওই জন্য। এবং ভীষণ ভালোও হয়েছে জানো তো বড়াটা। শুরু করছি খাওয়াটা, খেতে খেতে একটু উঠলাম। আজকে যেন আরো ভালো লাগছে। দেখো কাতলা মাছ ভাজা, কত বড় মাছটা দেখো, আজকেই এনেছে। দারুণ হল। দেখো সাদা শিম, আলু, কাঁচা লঙ্কা,
দেখো বন্ধুরা, তোমাদের তো রান্না বান্না বললাম, বড়ার তরকারি অনেকটা আছে, সবাই খেয়ে বেরোলো, মেয়ে চোখ দেখাতে গেছে। আর এই ভাত এইটুকু আমার খাওয়া হয়ে গেছে। এইটা করেছিলাম, আর এই যে মাছের ঝোল করেছি আজকে, শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, একটু স্যালাড কেটেছি, আর এই বাটি করে আজকে চিংড়ি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম, একটু ডিমের কারি রয়েছে। এই যে সব রয়েছে, এই আজকে রান্না গো, আর কিছু করিনি। দেখো বিকেলে গোপাল দিতে হবে, ওই জন্য আমি জামা কাপড় ছেড়ে আসি, এইটাও ছাড়া আর একবার ছাড়বো, আর নাহলে এখন এটাই পরে থাকবো। একটু এই গোপাল দেওয়ার আগে পরেছিলাম, তোমাদের দেখানো হয়নি। গোপালকে খাবার খাইয়ে চান টান করিয়ে মহাদেবকে দিয়ে জল দিয়েছি, অনেক দিন পর মহাদেবকে চান করালাম। যাই হোক, ওগুলো দেখানো হয়নি। দেখো বাবু উঠে আবার মোবাইল, একটু রেস্ট কর। পরীক্ষার সামনে জানো যে করবো আমি জানি না, চানে যাব, চান করতে যাব, আর এবার চানে মানে জামা কাপড় ছাদ থেকে গা হাত পা ধুয়ে আসি, গেলে যদি আবার গোপালকে দিতে হয়, তার জন্য তো সেরে সুরে থাকতে হবে। আর মোটামুটি ও এইসব জায়গাটা গোছানো বাকি, ও করবে কোন আস্তে আস্তে। হ্যাঁ, এটা আমার বাথরুমের পোর্শনটা, মানে এখানে একটা ছোট করিডর আছে, দেখো থেকে দেখতে পাবে। তাই আমি সেরে সুরে নিই, তারপরে আসছি। দেখো আর একবার চান করে এলাম, আর এদিকে ঘর দুয়ারে এখনো অনেক কাজ বাকি। বাবু বই টইগুলো তুললিনি? ওই যে ওখানে সব পড়ে আছে তো, দেখেছো সব ছড়িয়ে রেখে দিল। যাই হোক, দেখো না দুষ্টুটা আবার মোবাইলটা নিয়ে শুয়েছে, ওকে ঘুমোতে বলেছি, ওই দেখো কিরা মোবাইল নিয়ে শুয়ে আছে। বাবু পাখাটা চালা না রে, গরম হচ্ছে। কিরম গরম পড়ে গেল দেখেছো, সরস্বতী পুজোটাও কাটতে দিল না। আমাদের দিকে কিন্তু ভালো গরম পড়ে গেছে, কলকাতার দিকে। পাখা না চালালে থাকা যাচ্ছে না। বাবু পাখাটা চালাই বাবা, রাগ হয়ে গেল, বলেছি না তোমাদের, দেখিয়েছি না, রাগ হয়ে গেছে। কই রে? হ্যাঁ বাবু বাইরে কিন্তু এখন যাবে না, খেলবে না বারান্দায়, এখানে শোও। কিছু বলার উপায় নেই, ছেলে মেয়েদের একটুতে রাগ। আমি একটু শুয়ে পড়লাম গো। হ্যাঁ, বিকালে আবার তোমাদের একটু দেখাবো। দেখো বন্ধুরা, এখন আমার এই সুজি দিয়ে পাস্তা বানালাম টিফিনে, দেখেছো? আজকে আমার রান্নার ভিডিও দেওয়া হয়নি এখনো, এই এবার বানিয়েছি, এবার দেবো, ঠিক আছে? এই পাস্তাটা রেডি করলাম, দেখো কেমন হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমার ছেলে মেয়েরাও খাচ্ছে, ভীষণ ভালো হয়েছে ওরা বলছে। যাই হোক, সন্ধেবেলা এগুলো করলাম, আর ছেলে ঠাকুরকে পুজো করে দিয়েছে। আর তাহলে আর তো কিছু কাজ নেই এখন, এবার বসবো। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে অন্য কোনো ভিডিওর সাথে চলে আসবো। টাটা।